আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করছি সকলে ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আমার আগের ইউটিউব চ্যানেলে কি জানি হয়েছিল, ওই চ্যানেলে ভিডিও এখন আপলোড করা যাচ্ছে না। তাই আরেকটা নতুন চ্যানেল নিয়ে আপনাদের হেল্পফুল ভিডিও দেওয়ার জন্য চলে আসছি। তো সবার আগে গ্যারেজের গেটটা খুলে নিই। গেটটা খোলার পর অন্যান্য গাড়িগুলো আসবে, ওই কারণে গেটটা খোলা দরকার। গেটটা খুলে নিই আগে, তারপর আপনাদের দেখাবো কিভাবে গাড়ির স্প্রিং পাল্টাতে হয়। তো দেখতে পাচ্ছেন গেটটা খোলা হয়ে গেছে। তো এই গাড়ির পিছনের একটা স্প্রিং ভেঙে গেছিল, আমরা এখন এই স্প্রিংটা পাল্টাবো। তো ফুল ভিডিও দেখেন, আমাদের সাথে থাকবেন। ছোট্ট একটা ইন্টার মাধ্যমে আবার ফিরে আসছি ভিডিওতে। তো আপনারা জানেন এই স্প্রিংগুলো অনেক ভারী হয়, ওই কারণে দুজন লোক লাগে এগুলা নামাইতে। তো এখন দেখছেন দুইজন লোক মিলে এগুলো স্প্রিং একটা একটা করে সরাইতেছে। ওই পিছনের যেটা দেখা যাচ্ছে ওইটা ভেঙে গেছিল, এই দেখছেন হাতে এটা ভেঙে গেছিল, এটা এখন এটা পাল্টাবে। গাড়ির পুরো বারটা আসে এই স্প্রিং এর উপর, ওই কারণে দেখতেছেন একটা স্প্রিং ভেঙে গেছে, দুই টুকরো হয়ে গেছে। হ্যাঁ, দুইটা দুই পাশে এখন রাখতেছে। পরে এখন নতুন একটা স্প্রিং বসাবে এর জায়গায়। এই এখন যে স্প্রিংটা দেখতে পাচ্ছেন, এই স্প্রিংটা এখন বসানো হবে যে স্প্রিংটা ভেঙে গেছিল ওই স্প্রিং এর জায়গায়। স্প্রিংগুলো অনেক ভারী হয়, তাই সাবধানে কাজটা করা দরকার। হ্যাঁ, স্প্রিং বসানো হয়ে গেছে। এখন এখন এটার উপরে আবার এই দুইটা রাখি দিবে, পরে এক সিরিয়ালে হয়ে যাবে সবগুলো। পুরো একটা গাড়ির বার এই স্প্রিং এর উপর আসে, ওই কারণে স্প্রিং গুলা ভেঙে যায় অনেক সময়। তো দেখতে পাচ্ছেন এই স্প্রিং গুলো একটার উপর একটা সিরিয়াল ভাবে রাখা হচ্ছে। এগুলো সব সাইজ আছে ছোট থেকে বড়, এই সিরিয়ালে লাগানো হচ্ছে। তো স্প্রিং গুলা বসানো হয়ে গেছে, এখন দেখতেছে স্প্রিং গুলা বসছে কিনা জায়গা মতো। এখন দেখতেছে বসানো হয়ে গেছে। এখন এর উপরে নাট গুলা টাইট দিতে হবে। নাট টাইট দিলে স্প্রিং গুলা জায়গা মতো বসবে সিরিয়াল ভাবে। তো নাট টাইট দেওয়ার পর স্প্রিং গুলো এখনো সঠিক জায়গায় আসে নাই, ওই কারণে দুইজনে একটু জায়গা নিয়ে আসতে চেষ্টা করতেছে। তো দেখতে পাচ্ছেন একটু দাঁড়িয়ে জায়গা নিয়ে আসতেছে। হ্যাঁ, জায়গায় চলে আসছে। দেখতেছে এখন স্প্রিং এর জায়গা, যে জায়গায় বসানো দরকার ওই জায়গায় স্প্রিংটা চলে আসছে। স্প্রিং লাগানোর পর পিছনে ওই মোবিল দিয়ে ওই ফিন আছে, ফিনটা দেওয়া হয়। ওই ফিনটা দিলে স্প্রিংটার জায়গায় থাকে, সরে যায় না। তো দেখতে পাচ্ছেন ফিনটা লাগানো হয়েছে, এখন ফিনটা ভিতরে ঢোকানো হচ্ছে। ওই পাশে আবার ওয়াশার লাগানো দরকার, ওই কারণে ওয়াশারটা দিচ্ছে। পিছনে ওই পাশে ওয়াশার লাগানো হয়ে গেছে। এখন এখন পিনটা আস্তে আস্তে ভিতরে ঢুকাচ্ছে। তো দেখতে দেখতে পিনটা লাগানো হয়ে গেছে, এখন এই পাশের পিনটা বাকি আছে। এখানে স্প্রিং এর নিচের পার্ট লাগানো শেষ, এখন স্প্রিং এর উপরের পার্ট লাগানো বাকি আছে। তো দেখেন আস্তে আস্তে এক এক করে উপরে পার্টও লাগাচ্ছে, এক এক করে আনতেছে উপরের পার্ট লাগানোর জন্য। এগুলো একটা একটা করে আবার ওই প্রথমের মতো সিরিয়াল বাই সিরিয়াল একটার পর একটা ছোট থেকে বড় এভাবে লাগাতে হয়। দেখতে পাচ্ছেন একটার পর একটা আনতেছে, এগুলো এক এক করে আবার ওই প্রথমের মতো সিরিয়াল অনুযায়ী লাগাবে, ছোট থেকে বড়। তারপরে দেখতেছে এখনো জায়গা বরাবর আসে নাই স্প্রিংটা, ওই কারণে চেন নিয়ে আসছে যে স্প্রিংটার জায়গা আনার জন্য। নিচে এখানে চেনটা বাঁধবে, চেন বাঁধার পর ওই পাশে একটু টান দিয়ে এটা আবার জায়গা নিয়ে যাবে। আরেকজনে দেখতেছেন স্প্রিংটা একের পর এক সাজাইতেছে সিরিয়াল বাই সিরিয়াল। এভাবে লাগাতে হয় স্প্রিংগুলো, দেখে নেন, আপনাদের কাজে আসবে এটা। এটা একটু হেলানোর দরকার, এই কারণে দেখতেছেন একটু পাইপ দিয়ে হেলাইতেছে। চেনটা এখন বাঁধবে, দেখেন চেনটা বেঁধে একটু টানবে, টানলে এটা জায়গা বরাবর চলে যাবে। জায়গা নাই, একটু নড়ে আছে, ওই কারণে জায়গা নেওয়ার জন্য এটা চেনটা দিয়ে একটু টানলে ওই জায়গায় চলে যাবে, পরে নাটটা জায়গা বরাবর বসবে আর কি। তো এখন দেখতেছেন স্প্রিংটা প্রায় লাগানো শেষ। এখন চেনটা ওই পাশে নিতেছে, চেনটা ওই পাশে নেওয়ার পর লাগিয়ে আস্তে আস্তে টানবে, টানলে এটা জায়গায় বরাবর যাইবে। তো দেখতেছেন চেনটা লাগানো প্রায় হয়ে গেছে। তা এখন দেখেন কিভাবে টানলে এটা জায়গা বরাবর যায়, দেখতে থাকুন। চেনটা এখনো লুজ, ওই কারণে নিচ দিয়ে একটু টাইট দিতেছে চেনটা। দেখতে থাকুন চেনটা কিভাবে টাইট দেয়। টাইট দেওয়ার পরে এটা দেখবেন চেনটা টাইট দেওয়া হয়ে গেছে, এখন দেখতেছেন এইটা যাইতেছে। এখন এটা এই জায়গায় চলে আসছে, দেখতে পাচ্ছেন উপরে লড়ে উঠছে, ওইটা জায়গায় আসার পরে এখন এটা জায়গায় চলে আসছে। উপরে আর একটা স্প্রিং বাকি ছিল, এখন এটা নিয়ে আসছে। উপরে স্প্রিং সবগুলো লাগানো হয়ে গেছে,
এখন এক এক করে টাইট দিবে। উপরের নাটটা প্রথমে টাইট দেওয়া দরকার, উপরের নাটটা টাইট দিতেছে দুইজন মিলে। এগুলো অনেক ভারী, ওই কারণে দুইজন লাগে আর কি। দেখতেছেন এখন 27 নাম্বার ফানা দিয়ে টাইট দিতেছে নাটটা টাইট দেওয়া হয়ে গেলে এখন জগটা একটু ডাউন করা দরকার, ওই কারণে ডাউন করতেছে। হ্যাঁ, জগ ডাউন করা হয়ে গেছে। এই পাশের পিনটা বাকি রয়ে গেছিল, এখন এই পাশের পিনটাও লাগানো হচ্ছে। তো এই পাশের পিনটাও আস্তে আস্তে লাগানো হচ্ছে, দেখতেছেন। হাত দিয়ে দেখতেছে হচ্ছে না, এখন হাতুড়ি নিয়েছে, হাতুড়ি নিয়ে আস্তে আস্তে লাগানো হচ্ছে পিনটা টাইট দেওয়ার জন্য এই পাশে একটা বোল্ট লাগানো দরকার, এই বোল্টটাও লাগাই নেওয়া হয়ে গেছে। দেখছেন টাইট দিয়ে দিচ্ছে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে। টাইট দেওয়ার পরে এখন দেখতেছেন স্প্রিংগুলো এক এক করে লাগানো হয়ে গেছে, সবগুলো ঠিক আছে কিনা তা চেক করছে। এখন সবগুলো এক সমান আছে কিনা তা হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে দেখতেছে। হ্যাঁ, দেখতেছে এখন সবগুলো সমান করতেছে বাড়ি দিয়ে। স্প্রিংগুলো লাগানোর পর এখন এটার মধ্যে ইউ বোল্ট লাগাবে। এই ইউ বোল্ট লাগার জন্য প্রথমে ওইটার নাটটা খুলে নিতেছে। নাটটা খোলার পরে এখন দেখে ইউ বোল্ট এগুলা বড় নিয়ে আসতে, এগুলা দিয়ে হবে না, এগুলো আবার চেঞ্জ করে নিয়ে আসতে হবে। তো চেঞ্জ করার জন্য চলে যেতেছি এখন দোকানে। এই কাছে দোকান আছে এগুলার। হ্যাঁ, আমরা দোকানের প্রায় কাছাকাছি চলে আসছি। এই তো 5 মিনিটের মতো লাগে হাঁটে গেলে, কাছেই। এই দেখতেছেন দোকানের কাছে চলে আসছি, এই সামনে এইটাই দোকান। এখন এখান থেকে আমরা এই বোল্টটা চেঞ্জ করে নিব। আমরা দোকানের ভিতরে চলে আসছি, দেখেন অনেক বড় দোকান, এগুলো গাড়ির পার্টস সব কিছু পাওয়া যায়। হ্যাঁ, দুইটাই ইউ বোল্ট নেওয়া শেষ। এখন আমরা আবার গ্যারেজের দিকে যাইতেছি। এই গ্যারেজ এখান থেকে কাছে আছে, হাঁটতে হাঁটতে যাইতেছি আবার গ্যারেজের দিকে। গ্যারেজ বেশি দূরে না, একটু কাছেই আছে, এখানে 5 মিনিটের মতো লাগে হেঁটে গেলে। এই চলে আসছি আমরা গ্যারেজের কাছে। তো দেখতে পাচ্ছেন আমাদের গ্যারেজটা অনেক বড়, এখানে সব পানির গাড়ির কাজ করা হয়, বড় ট্রাক সবগুলার। দেখতেন আমাদের গেটে চলে আসছি, এই গ্যারেজের গেট এটা। তো আপনাদের দেখাই আমাদের গ্যারেজটা কত বড়। দেখেন অনেকগুলা গাড়ি আছে, এগুলো সবগুলার কাজ করাতে হবে। ইউ বোল্ট আনতে আনতে আবার আসর আজান দিয়ে দিয়েছে। তো আমরা এখন আসরে নামাজ পড়তে যাব, নামাজ শেষে আবার বাকি অংশ দেখাবো। গ্যারেজের ভিতরে আমাদের রুম, ওই পাশে এক পাশে আমাদের রুম থেকে বাইরে হলে গ্যারেজ আর রুম একসাথেই। তো নামাজ শেষে চলে আসছি আবার ইউ বোল্টগুলো লাগাতে। এখন দেখতেছেন ইউ বোল্টগুলো উপর থেকে লাগানো হচ্ছে। এখন হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে জায়গা নেওয়া দরকার, কারণ এটার মধ্যে নাট লাগাবে, জায়গা না গেলে নাট লাগবে না। নাট লাগানোর জন্য মোটরটা ফিট করা হচ্ছে। আবার দেখে মোটরের লাইন অফ, ওই কারণে আমি যাইতেছি মোটরের লাইন দিতে। দেখেন আমাদের যন্ত্রপাতি সব বক্স একসাথেই, আমি মোটরের লাইনটা অন করে দিয়েছি। দেখেন এই সব গাড়ির যন্ত্রপাতি সব কিছু এখানে এই পাশে রাখা আছে। লাইন দেওয়া শেষে এখন টাইট দিতেছে। উপরের নাটটা মোটর দিয়ে টাইট দেয়, কিভাবে টাইট দেয় দেখুন। এখন আবার নিচে ইউ বোল্টের নাটগুলো লাগানো হচ্ছে। ইউ বোল্টের নাটগুলো লাগানোর পর আবার বড় মোটর দিয়ে এগুলো টাইট করতে হবে। তো দেখতেছেন এখন বড় মোটরের লাইন ঠিক করতেছে। বড় মোটর নিয়ে এখন নিচের নাটগুলো টাইট করবে। দেখুন কিভাবে বড় মোটর দিয়ে নাট টাইট করে। সব নাট এক এক করে মোটর দিয়ে টাইট করা হয়ে গেছে। এখন এইটাও টাইট করে দিচ্ছে। নাট টাইট হয়ে গেছে, এখন চাকা লাগাবে, ওই কারণে নিচে এগুলো সাজাইতেছে। এখন চাকা লাগাবে গাড়ির, দেখতে পাচ্ছেন এটাও সারানো হয়ে গেছে। চাকা লাগানোর জন্য একটা প্লেট দরকার, এটার উপরে চাকা রেখে তারপর পা দিয়ে ধাক্কা দিলে চাকা ঢুকে যাবে, এই কারণে এটা রাখছে নিচে। গাড়ির প্রায় সকল কাজই শেষ, এখন শুধুমাত্র চাকাটা বাকি আছে। এখন চাকাটা লাগানো হয়ে গেলে গাড়ির সব কাজ শেষ। দেখতে পাচ্ছেন একজনের চাকাটা নিয়ে আসতেছে। চাকা আনা হয়ে গেছে। এখন দেখেন এই প্লেটের উপর রেখে কিভাবে চাকাটা লাগানো হয়, দেখতে পাচ্ছেন প্লেটের কারণে সহজে চাকাটা ঢুকে গেল। তো এখন নাটগুলো টাইট দিয়ে দিলে চাকাটা কমপ্লিট হয়ে যাবে লাগানো। নাটগুলো অ্যাকুরেট জায়গায় বসছে কিনা ওই কারণে ওইটাও দেখতেছে। এখন এক এক করে সব নাটগুলো লাগানো হচ্ছে হাত দিয়ে। প্রথমে হাত দিয়ে লাগানো হয়, তারপর মোটর দিয়ে টাইট করে দেওয়া হবে। হাত দিয়ে লাগানো হয়ে গেছে, এখন মোটর দিয়ে টাইট করার পালা। দেখতে পাচ্ছেন এক এক করে সব নাট টাইট করতেছে মোটর দিয়ে। মোটরটাও অনেক ভারী, প্রায় 15 থেকে 17 কেজির মতো হবে। দেখতে পাচ্ছেন মোটর দিয়ে কিভাবে নাট টাইট করা হয়। এটা করলে অনেক টাইট হয় আর তাড়াতাড়ি হয় কাজটা। তো আমার পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আজকের ভিডিও এইটুক, আরেকটা হেল্পফুল ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।